হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। So, in this video we're gonna learn that how you can get 10 out of 10 in IELTS listening module section 1. IELTS এর listening module এর section 1 এ যে প্রথম 10টা কোশ্চেন থাকে সেই 10টা কোশ্চেন আপনি কিভাবে কারেক্টলি অ্যান্সার করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। শুরু করার আগে আরো কিছু বিষয় নিয়ে কথা বলে নিই। আমি সাধারণত এই ভিডিওগুলো বানাই মিডিয়াম ক্যালিবার বা আমি যেরকম স্টুডেন্ট সেরকম স্টুডেন্টদের জন্য। সো যাদের টার্গেট 7 অথবা 7.5, ফর দেম আই জাস্ট ট্রাই টু মেক অল দিস ভিডিওস। যদি আপনি মনে করেন ইউ আর মোর ক্যাপাবল অফ গেটিং মোর দেন 7.5, সো দিস ভিডিও ইজ নট ফর ইউ। ইউ ক্যান চেক অ্যানাদার টিচার্স ভিডিও অর এনিওয়্যার এলস। যাদের টার্গেট 7 অথবা 7.5 তাদের জন্য আসলে আমি ভিডিওগুলো বানাচ্ছি। একটু একটা পরিসংখ্যান আপনাদের বলে দেই যে আইএলটিএস এর লিসনিং টেস্টের মডিউলের 4টে সেকশন থাকে। 4টে সেকশনে প্রত্যেকটাতে 10টা করে কোশ্চেন থাকে, আমরা জানি। হ্যাঁ, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 প্রত্যেকটাতে 10টা করে কোশ্চেন থাকে, এটা আমরা সবাই জানি। তো তার মধ্যে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেকশন 1 এর যে 10টা কোশ্চেন থাকে সেই 10টার মধ্যে আপনি 10টা কিভাবে পাবেন সেই 10টা নিয়ে আমি আসলে দেখাবো। আচ্ছা, সেকশন যদি আপনার টার্গেট IELTS 7 অথবা 7.5 থাকে তাহলে আপনার লিসনিং এ অবশ্যই 7.5 বা 8 বা প্লাস 7 প্লাস রাখতে হবে। হ্যাঁ, 7 প্লাস রাখতে হবে। তো এটা রাখার জন্য আপনার আসলে অ্যাটলিস্ট 30 অথবা 32 অ্যান্সার কিন্তু কারেক্ট করতে হবে লিসনিং এ। 30 অথবা 32 হলে 7.5 হবে, আর 30 হলে 7 হবে। এই 30 অথবা 32 আপনি কিভাবে করবেন সেটা আমি আজকে আসলে দেখাবো। সেকশন 1টা আসলে কম্পারেটিভলি ইজি এবং সেকশন 4টা সেকশন 1 এর থেকে একটু হার্ড আছে, কিন্তু দুইটাই কম্পারেটিভলি ইজি। কার কম্পারেটিভলি? এই সেকশন 2 এবং সেকশন 3 কম্পারিজনে তারা দুইজন ইজি। কেমনে একটু বলি। আমি যেই আজকে টেস্টটা নিচ্ছি এখানে সেটা হচ্ছে ক্যামব্রিজ IELTS 11 এর ক্যামব্রিজের যে বইটা আছে 11, সেটা লিসনিং টেস্ট 1টা তার একটা পার্ট নিচ্ছি আমি। সো এখানে প্রথম 10টা কোশ্চেন আমি রাখছি। এই 10টা কোশ্চেন কেন ইম্পর্টেন্ট সেটা একটু আপনাদের বলি। দেখেন, এখানে প্রথম ম্যাক্সিমাম সময়ে লিসনিং এর সেকশন 1 এ যে কোশ্চেন প্যাটার্নগুলো থাকবে সেগুলো হচ্ছে এরকম ফিল ইন দ্য গ্যাপ থাকবে। ব্যতিক্রম কিছু থাকে, অন্যরকম থাকে, সো সেটা আলাদা। বাট এটা হচ্ছে মোস্ট কমন প্যাটার্ন সেকশন 1 এর জন্য। তো এখানে 10টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন দেখবেন যে ফিল ইন দ্য গ্যাপ থাকবে। একটা করে ওয়ার্ড বসাইতে হবে মাত্র, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার অনলি। হ্যাঁ, একটা ওয়ার্ড অথবা নাম্বার, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়ার্ড অথবা নাম্বারের ব্যাপারটা আপনি বলি। ধরুন আপনি একটা ওয়ার্ড লিখছেন। হ্যাঁ, গুড, এটা একটা ওয়ার্ড। গুড, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? আপনার যদি এর সাথে কোনো নাম্বার দরকার হয় তাহলে আপনি যেহেতু এখানে বলছে ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, ও একটা ওয়ার্ড নিতে পারবেন অথবা এর সাথে একটা নাম্বারও নিতে পারবেন আপনি, অথবা শুধু একটা নাম্বার নিতে পারবেন, একটা নাম্বার, ঠিক আছে? বাট আপনি যদি চান একটা নাম্বার সাথে একটা ওয়ার্ড নিতে পারবেন। আমি দিলাম 1000 কাউ, তাহলে দেখেন এখানে নাম্বারও থাকলো, ওয়ার্ডও থাকলো। আপনি এই দুই প্যাটার্ন নিতে পারেন, ঠিক আছে? কিন্তু এর বেশি নেওয়া যাবে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সেকশনটা কম্পারেটিভলি ইজি, কারণটা হচ্ছে এখানে মাত্র একটা করে ওয়ার্ড বসাইতে হবে প্রত্যেকটা জায়গায়, যার কারণে এটা অন্যান্য সেকশনগুলো থেকে ইজি হয়। এবং সেকশন 4টা মোটামুটি একই রকম। সেকশন 4-এ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে 1-এর সাথে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে এখানে একটু কথাবার্তা বেশি থাকবে, যার কারণে লিসনিং এর যে অডিওটা প্লে হবে সেখানে একটু বেশি কথাবার্তা বলবে এবং ওই বেশি কথাবার্তার মধ্যে ওয়ান ওয়ার্ড আমাকে বের করতে হবে, যার কারণে এটা সেকশন 1 থেকে কম্পারেটিভলি একটু হার্ড। বাট অন্য অন্য যে সেকশন 2টা আছে সেগুলো থেকে ইজি। তো আমাদেরকে লিসনিং এ মোর দেন 7 বা 7.5 রাখতে গেলে আমাদের যেটা করতে হবে, সেকশন 1টা আমাদেরকে 10 আউট অফ 10 নিতে হবে এবং সেকশন 4টা আমাদেরকে 10 আউট অফ 10 নিতে হবে, ঠিক আছে? এই দুটো আমাদেরকে 10 আউট অফ 10 নিতে হবে। তাহলে যদি আমি দুইটা 10 আউট অফ 10 নেই তাহলে আমার চলে আসলো 20। হ্যাঁ, 20 আসলে এখন আর থাকলো আমাদের এখানে, বাকি থাকলো আমার 20টা। সো এই 20টার মধ্যে যে প্যাটার্নগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে ম্যাপ থাকে, বক্স ম্যাচিং থাকে, নেম ম্যাচিং থাকে, এরকম অনেকগুলো থাকে। তার মধ্যে প্রসেস ডায়াগ্রাম থাকে। সো ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম এগুলো কম্পারেটিভলি অন্যগুলোর থেকে ইজি। সো আপনি ম্যাপ বা প্রসেস ডায়াগ্রাম এগুলো পাইলে 5টা পাবেন। না পাইলেও
4টা নিয়েন, ঠিক আছে? এর বেশি ভুল করা যাবে না। যদি আপনার টার্গেট 7 অথবা 7.5 হয়, এবং লিসনিং এ অবশ্যই আপনাকে 7.5 বা 8 এর দিকে রাখা লাগবে। তো ওই ম্যাপের মধ্যে 5টা বা 4টা নিতে হবে, এবং তাহলে ওখান থেকে যদি 5টা বা 4টা নিয়ে আমি 5টাই ধরলাম, এবং বাকি যে এদিকে আমার আছে 15টা, আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, এমসিকিউ যতই কঠিন আসুক, আপনি 50% অ্যান্সার করতে পারবেন। অ্যাটলিস্ট 15টার মধ্যে 7টা আপনার হবে। তো আলটিমেটলি এইভাবে চলে আসবে 32। সো আপনার প্র্যাকটিস যদি আরো ভালো হয়ে থাকে, আপনি যদি আর একটু সিনসিয়ার হন, তাহলে হচ্ছে আপনার বেসিক যদি আরো ভালো থাকে, সো আপনার এর থেকে আরো ভালো আসবে। 32 মানে হচ্ছে 7.5। সো এটা হচ্ছে পরিসংখ্যান। তো যাই হোক, এবার চলে আসি যে এবার অ্যান্সার করার সময় আমাদেরকে কি কি বিষয় খেয়াল করা লাগবে। তো লিসনিং টেস্ট যখন অডিওটা প্লে হবে, তখন 1 মিনিট অন্য কথাবার্তা বলবে, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে কিভাবে আপনি অ্যান্সার করবেন বা কিভাবে কি করতে হবে, সবকিছু ইনস্ট্রাকশন দেবে। সো 1 মিনিট আপনি বসে থাকতে হবে, আপনি অন্য কিছু করতে পারবেন না, কারণ আপনাকে যে বুকলেটটা দেওয়া হবে অ্যান্সারের, সেই বুকলেটটা আপনি ওপেন করতে পারবেন না। হ্যাঁ, এটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এরপর আমরা শুরু করব, যে হচ্ছে আপনাকে বলবে নাও টার্ন সেকশন 1। হ্যাঁ, সেকশন 1-এ টার্ন করলে আপনি এই বুকলেটটা খুলতে পারবেন। খোলার পরে আপনাকে ওরা কিছু ইনস্ট্রাকশন দেবে। প্রথম সেকশনে 1 থেকে 10টা কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেনের মধ্যে বলবে 1 থেকে 5, 1 থেকে 6 অ্যান্সার করো। হ্যাঁ, তারপরে 1 থেকে 5 অথবা 6 দেখার একটা সময় দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কোশ্চেনগুলো দেখবেন, তারপর অডিওটা আবার প্লে হবে, তখন আপনার অ্যান্সারগুলো নিতে হবে। এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। আপনি যদি ভালো করতে চান, আবার তার থেকে যদি টার্গেট যদি 7.5 বা 7 এর উপরে হয়, দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু ট্রিকি হইতে হবে। হ্যাঁ, কেমন ট্রিকি হইতে হবে, যে সে যখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনি যদি ভাষায় প্র্যাকটিস করছেন, সে কি কথা বলতে পারে আপনি জানেন। তো যার কারণে আপনি কি করবেন, ও যখন এই কথাগুলো বলছে, ওর মধ্যে প্রথমে আপনি দেখে নেবেন যে সে 1 থেকে কত অ্যান্সার করতে বলছে, আপনার কত দেখতে বলছে। তো এটুকু শুধু শুনতে পারলে হয়েছে, আপনি আপনার মতো কোশ্চিন দেখা শুরু করবেন। কারণ আপনি কোশ্চিন যত ভালোভাবে দেখতে পারবেন, আপনার জন্য ততই মঙ্গল। আচ্ছা, কোশ্চিনের লিসনিং এর কোশ্চিনগুলো ধরার জন্য, অ্যান্সারগুলো ধরার জন্য আপনি কি কি বিষয় খেয়াল করবেন? বিষয় খেয়াল করবেন সাধারণত গ্যাপের আশেপাশে কোন জিনিসটা আছে এবং কোন জিনিসটা স্পেসিফিক এবং ওটা চেঞ্জ হবে না। দেখেন, আর্টিকেল, এখানে একটা দা দেওয়া আছে, তার মানে এখানে যা বলবে তার সামনে অবশ্যই একটা দা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা একটা রুমের ব্যাপার বলছে, এবং সিট নাম্বার দেওয়া আছে আমার, 100টা সিট দেওয়ার কথা বলছে। তারপর এখানে দেখেন কস্ট অফ মেইন হল অফ স্যাটারডে ইভিনিং, এত। এখানে কি চাইছে, যে আসলে ওই যে হলটা নেবে সেটার কস্ট চাইছে। আচ্ছা, তারপর হচ্ছে 250 ডিপোজিট করতে বলছে, ড্যাশ পেমেন্ট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখানে পেমেন্ট ইজ রিকোয়ার্ড মানে কোন ধরনের পেমেন্টের মেথডের কথা বলছে, মেথড অফ পেমেন্ট। আচ্ছা, ওকে। তারপরে কস্ট ইনক্লুড ইউজ টেবিল চেয়ার্স এন্ড অলসো। দেখেন, এই কস্টটা কার সাথে ইনক্লুড, টেবিল চেয়ার্স, এবং সাথে কোনো একটা কিছু থাকবে যেটা টেবিল চেয়ারের সাথে ফ্রি থাকবে। ওকে, এডিশনাল চার্জ ফর ইউজ কিচেনের জন্য 25। তারপর হচ্ছে এখানে সুন্দর করে দেখেন, রুম অ্যান্ড কস্ট একবার বলবে, তারপর হচ্ছে এখান থেকে যখন এখানে যাবে, তখন অবশ্যই বলবে বিফোর দ্য ইভেন্ট। এটা বলার পরে সে এগুলো অ্যান্সার করতে যাবে। এখানে বলছে ইউ উইল নিড এ ড্যাশ, এ বলছে আর্টিকেল, এটা অবশ্যই এটা ধরতে হবে, এবং লাইসেন্সের কথা বলছে, কোনো এই ধরনের লাইসেন্সের কথা বলছে। আচ্ছা, নিড টু কন্ট্যাক্ট কেয়ারটেকার কন্ট্যাক্ট করতে হবে, কিসের জন্য, ইন অ্যাডভান্স টু অ্যারেঞ্জ সামথিং, অ্যারেঞ্জ কোনো একটা কাজ অ্যারেঞ্জ করার জন্য সে কেয়ারটেকার কন্ট্যাক্ট করতে বলবে। আচ্ছা, এখান থেকে যখন আমার এখানে যাবে, সেখানে কি হচ্ছে, আমার ডিউরিং দ্য ইভেন্ট, এটা কিন্তু স্পষ্ট করে বলবে। ওকে, আচ্ছা, এটা না বললে এটা প্যারাফ্রেজ করতে বলবে, এট দ্য টাইম অফ দ্য ইভেন্ট অর ডিউরিং দ্য ইভেন্ট, রানিং অফ দ্য ইভেন্ট। আচ্ছা, দ্য বিল্ডিং ইজ নো স্মোকিং। হ্যাঁ, নো স্মোকিংটা খুব একদম জলজল করে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে দ্য ব্যান্ড শুড ইউজ ড্যাশ ডোর অ্যাট দ্য ব্যাক, মানে পিছনে যে একটা ডোর আছে, ব্যাকে যে একটা ডোর আছে, সেই ডোরটা ইউজ করতে হবে। তাহলে কোন ডোর এটা, তার সামনে দা আছে, দা অবশ্যই নামটা বলবে। আচ্ছা, ডোন্ট টাচ দ্য সিস্টেম কন্ট্রোলস দ্য ভলিউম, সিস্টেম কন্ট্রোলটা টাচ করতে বলেন নাই। তো এখানে দেখেন, আমার এখানে দুইটা সেন্টেন্সে কোনো কোশ্চিন নাই, যার কারণে এই কোশ্চিনটা অ্যান্সার বলার পরে সে এই দুটো যখন বলবে, তখন আপনি একটু সময় পাবেন। আপনি কিন্তু ওই সময় এগুলোতে একটু দেখে নেবেন, চোখ বোলাতে হবে, ঠিক আছে? মানে প্রথমে তো যখন সময় দেবে তখন তো দেখবেনই, তারপর যখন এই
এই কথাবার্তা বলবে বা লিসনিং আমি যখন শুনবো, এটার যখন আমি অ্যান্সার পাবো, পাওয়ার পরে এই 2টা লাইনের জন্য সে একটু কথাবার্তা বলবে, তখন হচ্ছে আমি চট করে এদিকে না দেখে কানটা খাড়া করে আমি চলে যাব আফটার দ্য ইভেন্ট। আফটার দ্য ইভেন্টের জন্য ওয়েট করব এবং আমার কোশ্চেনগুলোর অ্যান্সারগুলোর জন্য আমার কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করব। নিড টু নো দ্য, কোনো একটা জিনিস জানার কথা বলছে, নিড টু নো দ্য ড্যাশ ফর দ্য ক্লিনিং কাপবোর্ড। আচ্ছা, কাপবোর্ড ক্লিন করার জন্য আমার কিছু একটা দরকার, ঠিক আছে, সেটা তারা দিবে আমাকে। দ্য ড্যাশ মাস্ট বি ওয়াশড, কোনো কিছু একটা জিনিস তারা ওয়াশ করতে বলছে, দা দিয়ে কোনো একটা নাম বলছে, হ্যাঁ, কোনো একটা নাম দিয়ে আমাকে ওয়াশ করতে বলছে। রাবিশ প্লেসড ইন ব্ল্যাক ব্যাগস, রাবিশগুলো ব্ল্যাক ব্যাগে রাখতে বলছে। ওকে, আচ্ছা, অল ড্যাশ মাস্ট বি টেকেন ডাউন, তাহলে কোনো কিছু সরাই নিতে বলছে, টেকেন ডাউন হচ্ছে সরাই নেওয়া, ঠিক আছে। চেয়ার্স টেবিলস মাস্ট বি পাইলড আপ, হ্যাঁ, মাস্ট বি পাইলড আপ, থাক থাক করে রাখতে বলছে। আচ্ছা, এখানে কোনো কিছু সরাই নিবে, এই হচ্ছে, এটা আমরা কখন দেখবো, একবারে 10টা দেখতে পারবো না ওই সময়, মানে হচ্ছে 1 মিনিট সে আপনাকে ইনস্ট্রাকশন দিবে, তারপর আপনাকে বলবে যে নাও গো টু দ্য টার্ন সেকশন 1, টার্ন টু সেকশন 1, সেকশন 1-এ গেলে আবার 30 সেকেন্ডের মতো তারা বকবক করবে যে এই নিয়ে কথা বলবে, পাবলিক হায়ারিং নিয়ে কথা বলবে, হ্যাঁ, একজন মহিলা এবং একজন পুরুষের সাথে সাথে কথা বলবে, এগুলো বলবে। তো ওই সময় আপনি যতটুকু পারেন আপনি একবার দেখে যাবেন, এবং আপনাকে তখন ওই 30 সেকেন্ড কথা বলার পর বলবে নাও অ্যান্সার কোশ্চেন 1 to 6 অথবা 1 to 5, এবং ওইটা দেখার জন্য আপনাকে 20 সেকেন্ডের মতো সময় দিবে। তো 20 সেকেন্ড আপনি অলরেডি 30 সেকেন্ড আগে পাইছেন, 1 থেকে 6 চলে গেছেন, আবার 20 সেকেন্ড পাইছেন, 7 থেকে 10 দেখে ফেললেন, হ্যাঁ। এবং সে যখন এটা বলবে, এটা বলা শেষ করে কিন্তু সে আপনাকে এটার জন্য আবার সময় দিবে। তো এটার জন্য যে সময়টা পাবেন সেটা তো দেখবেনই, এবং দেখবেন ডিউরিং দ্য ইভেন্টে যখন এখানে যখন অ্যান্সারটা পাবেন, তারপর এদিকে আবার 2 মিনিট বকবক করবে সে, এই বকবকের সময়টা কিন্তু আপনি এদিকে ভালোভাবে দেখতেছেন। আচ্ছা, কোশ্চেন দেখার কথা বলছি কেন, কারণ আপনি অ্যান্সারটা তত ইজি পাবেন যত ইজিলি আপনি, যত ভালোভাবে আপনি কোশ্চেনটা বুঝবেন। আপনি যদি কোশ্চেনটা ভালোভাবে না বুঝেন, তো আপনার জন্য আসলে অ্যান্সারটা খুঁজে পাওয়া টাফ হবে, হ্যাঁ। আচ্ছা, তো এবার চলে যাই হচ্ছে এখন আমরা হচ্ছে অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে। এখন আমরা একদম লিসনিংটা শুনবো, সাথে সাথে আমরা অ্যান্সারগুলো করবো, ঠিক আছে। Published by Cambridge University Press and Cambridge English Language Assessment 2016. This recording is copyright. CD 1. Test 1. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. আচ্ছা, এই যে নাও টার্ন সেকশন 1 বলবো, এখন হচ্ছে আপনি আপনার যে কোশ্চেন বুকলেটটা আছে, অ্যান্সার বুকলেটটা আছে, সেটা আপনি খুলতে পারবেন, এখন খুলতে পারবেন। তার আগে এতক্ষণ যে 1 মিনিট বকবক করলো, এই সময় কিন্তু আপনি খুলতে পারেন না, আপনাকে ইনস্ট্রাক্টর আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে খোলা যাবে না, হ্যাঁ। এখন হচ্ছে আপনি সেকশন 1 খুলবেন। তো এতক্ষণ কি বললো যে আপনি বুকলেট পাবেন, সেখানে অ্যান্সার করবেন, 4টা সেকশন থাকবে, অ্যান্সার করার পরে আপনার পরীক্ষা যতক্ষণ চলবে 30 মিনিটের মতো, তারপরে আপনি আবার 10 মিনিট সময় পাবেন এই অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। সো ওই সময়টা আপনি কি করবেন, ওই সময়টা আপনি যে অ্যান্সারগুলো এখানে লিখবেন সেটা সরাসরি বুকলেটে লিখে দিবেন, এবং এক্সট্রা 10 মিনিট থাকছে, ওই 10 মিনিটে আপনি অ্যান্সার শিটে ট্রান্সফার করবেন, ওকে। আচ্ছা, এবার চলে যাই আমরা সেকশন 1-এ। Section 1. You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. তাহলে বলছো সেকশন 1-এ কি বলবে, হায়ারিং এ পাবলিক রুম নিয়ে একটা ওম্যান একটা অফিসিয়াল সাথে কথা বলবে। দেখেন এখানে অলমোস্ট 20 সেকেন্ড খেয়ে দিচ্ছে, হ্যাঁ। তো এগুলা আমরা যখন বাসায় প্র্যাকটিস করবো, আমরা জানি যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সে কি বলবে। সো যখনই সেকশন 1-এ টার্ন করবে, তখনই আমরা চলে যাবো সরাসরি কোশ্চেন দেখতে, কানটা একটু খাড়া করে রাখবো, যে সে ইনস্ট্রাকশন দেওয়ার পরে সেকশন 1-এর 1 থেকে কত পর্যন্ত অ্যান্সার করতে বলছে, প্রথমে কত পর্যন্ত দেখতে বলছে, এবং আমি যতটুকু সম্ভব আমি দেখতে থাকবো। First,
You have some time to look at questions 1 to 6. এই যে ফার্স্ট ইউ হ্যাভ টু লুক এট কোয়েশ্চেন 1 to 6 1 to 6 দেখার জন্য আমাদের এখন সময় দিচ্ছে। হ্যাঁ, তো অলরেডি আমরা এই এতক্ষণ যে বকবক করলো এই সময়টা যদি আমি কাজে লাগাই, যদি আমি দেখে নেই এতক্ষণ, হ্যাঁ, তাহলে কিন্তু 1 to 6 যখন আবার বলছে তখন কিন্তু আমার জন্য আরো ইজি হয়ে যাচ্ছে, এই কোয়েশ্চেনগুলো আমার জন্য আরো ঝরঝরা হয়ে যাচ্ছে। আমি খুব সুন্দর করে এখন আবার দেখবো 20 সেকেন্ড। দেখি যে 20 সেকেন্ড দিচ্ছে, আমরা এখন অডিও চালাচ্ছি। হ্যাঁ, দা ড্যাশিট কস্ট, এত কস্ট, পেমেন্ট কোন ধরনের পেমেন্টের কথা বলছে, কস্ট ইনক্লুড কোন একটা ইনক্লুডের কথা বলছে, কিচেন উই নিড ড্যাশ লাইসেন্স কোন একটা লাইসেন্স আমাদের লাগবে, নিড টু টপ অ্যাকাউন্টে কেয়ারটেকার, অ্যারেঞ্জ সামথিং। এখান থেকে শেষ। আমি দেখি পিছনে একটু তাকাই, স্মোকিং, ড্যাশ ডোর, মাইক্রোফোন, নিড দ্য ড্যাশ ক্লিয়ারিং, মাস্ট বি ওয়াশড ব্যাগস, অল ড্যাশ টেন ডাউন। দেখেন আমি 10টা কিন্তু চলে গেলাম। হ্যাঁ, আমি আবার এখান থেকে দেখা শুরু করি। You will see that there is an example that has been আচ্ছা, সো এটা যেহেতু ক্যামব্রিজ 11 যার কারণে এটাতে এক্সাম্পল আছে। হ্যাঁ, কিন্তু নতুন যে ইয়েগুলো আসছে, নতুন যেগুলো বা নতুন পরীক্ষা পদ্ধতিতে কিন্তু এক্সাম্পলের কোনো অবস্থা নাই, যার কারণে আমরা কিন্তু ওখানে এক্সাম্পল পাবো না। আচ্ছা, এখানে যেহেতু আছে আমরা এক্সাম্পল শুনি। done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. আচ্ছা, এখানে কিন্তু যেহেতু এটা এক্সাম্পল ছিল, আমি এটা কোশ্চেন ধরেই আমি দেখি অ্যান্সারটা কি বলছে। তো যখন মহিলাটা সে বললো যে আমার একটা রুম লাগবে, সে কিন্তু দুই ধরনের রুমের কথা বললো, একটা হচ্ছে মেইন হল, একটা হচ্ছে চার্লটন রুম। আচ্ছা, মেইন হলে সিট সংখ্যা হচ্ছে 200। The main hall seats 200, so 200 has been written in the space. যার কারণে 200 কিন্তু আমাদের স্পেসে লেখা হয়েছে। ঠিক আছে, এখন আমরা অ্যান্সারে মানে যেটা আমাদের অ্যান্সার করতে হবে এক্স্যাক্টলি সেগুলোতে চলে যাব। Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Hello? Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. আচ্ছা, মেইন হল তো এখানে লেখা আছে, আমাদের পরে যে একটা রুমের কথা বলছে রুম, কোন ধরনের রুম? চার্লটন রুম বলছে এখানে। হ্যাঁ, এখন চার্লটন বানানটা কি আমরা কিন্তু জানি না। ঠিক আছে, তো যেটা অদ্ভুত টাইপের কিছু নাম থাকবে, বানান জিজ্ঞেস করবে, সেগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। কারণটা হচ্ছে এখানে ওই সময় চলে আসবে যে আসলে ওরা স্পেলিং করে দিবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা এখন শুনি যে আসলে সেই স্পেলিংটা করে দিচ্ছে কিনা। Sorry? The Charlton room. CHARLTON. That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a... আচ্ছা, তাহলে কি বললো এখানে? চার্লটন রুম বললো। ঠিক আছে, আচ্ছা আমি সবগুলো বড় হাতের লেটার নিয়ে নিব। বড় হাতের লেটার নেওয়ার কারণটা কি আমি একটু বলি, যে হচ্ছে আপনি যখন রাইটিং অ্যান্সার করছেন, লিসনিং এর অ্যান্সার করছেন, তখন হচ্ছে বড় ছোট যদি ব্যাপার সেবাগুলো থাকে, তো অনেক সময় একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়, অনেক সময় সবগুলো ছোট হয়, সেগুলো নিয়ে ভেজাল করার দরকার নেই। আমি যেটা করি, আমি সবগুলো হচ্ছে বড় লিখি। হ্যাঁ, যা হচ্ছে আমার অন্য কোনো প্রবলেম থাকছে না, অ্যান্সারের কাটাকাটি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কারণটা হচ্ছে ওয়ার্ডটার প্রথম অক্ষর ক্যাপিটাল হওয়ার কথা ছিল, কিন্তু আমি স্মল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওই অ্যান্সারটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই। এখন আমরা ওয়েট করবো কিসের জন্য? কস্ট অফ দ্য স্যাটারডে ইভিনিং। স্যাটারডে ইভিনিং যে রুমটা আছে সেটা কস্টের জন্য ওয়েট করবো। a charity
and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that সে হচ্ছে মেইন হল নেবে এবং হাউ মাচ বলতেছে, হাউ মাচ ফর দ্যাট। cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. আচ্ছা, স্যাটারডে ইভিনিং এর কথা বলছে, and 6 p.m. to midnight 115 পাউন্ড বলছে, 115 বলছে, ঠিক আছে। আচ্ছা, That's the weekend price. It's £75 on weekdays. আচ্ছা, এখানে একটু গিরিঙ্গি লাগাই দিচ্ছে, আবার 75 পাউন্ডসের কথা বলছে, তো 2টা পাউন্ডের কথা বলছে, কিন্তু আমাদের অ্যান্সার কোনটা? তো খেয়াল করে দেখেন, স্যাটারডে ইভিনিং বলছে এবং উইকেন্ড বলছে। স্যাটারডে ইভিনিং হচ্ছে উইকেন্ড 115 এবং হচ্ছে উইকডেজগুলোতে 75। সো এটা একটু ক্লিয়ারলি আমাদেরকে শুনতে হবে। আমরা তাহলে আরেকবার শুনে আসি যে কি বলবো। Midnight, that'd be £115. That's the weekend price. আচ্ছা, উইকেন্ড প্রাইস 115 পাউন্ড। It's £75 on weekdays. 75 পাউন্ডস উইকডেজ, তার মানে উইকডেজ যেমন না, উইকেন্ড। আমরা এখানে 150 পাউন্ড অ্যান্সারটা নিয়ে নিলাম। ওকে, তাহলে আমরা এবার নেক্সটের জন্য অ্যান্সার জন্য ওয়েট করি। কি বলছে? ডিপোজিট করতে বলছে, একটা কোনো ধরনের পেমেন্টের কথা বলছে। কোন ধরনের পেমেন্ট আসলে? That's all right. And I have to tell you, there's also a deposit of £250. দেখেন স্পষ্ট করে বলছে, দ্যাট অলসো হ্যাজ ডিপোজিট 250 পাউন্ড। 250 পাউন্ডের ডিপোজিটের কথা কি জানি সে বলতেছে। Which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We do insist this is paying cash. এখানে আমাদের হচ্ছে ক্যাশ, ক্যাশ। We do insist this is pay in cash. যদি না শুনে থাকেন আবার শুনেন। £150, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We don't take cards for that. ওকে, ক্লিয়ারলি বলছে we do insist this is pay in cash, তার মানে পেমেন্ট মেথডটা হচ্ছে ক্যাশ হবে, তারা কার্ডে নিবে না। এবার চলে আসবে কস্ট ইনক্লুডেড কথা, কিছু একটা বলবে চেয়ার টেবিলের সাথে যেটা থাকবে। You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, আচ্ছা, এখানে বলছে কি দ্যাটস ইনক্লুড উইথ দ্য টেবিল, চেয়ারস এন্ড সো অন। yes. And what about parking? Yeah, that's all included. The only আচ্ছা, কি বলছে? হোয়াট অ্যাবাউট পার্কিং? মহিলাটা বললো হোয়াট অ্যাবাউট পার্কিং, পুরুষটা বলছে দ্যাট অলসো ইনক্লুডেড। তাহলে কি ইনক্লুডেড? পার্কিংটা হচ্ছে এই চেয়ার টেবিলের সাথে ইনক্লুডেড। তাহলে এখানে আমার অ্যান্সারটা কি থাকছে? পার্কিং, পার্কিং। যদি না শোনেন তাহলে আবার একটু Charge শুনুন। include use of... Suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's What all about parkings? included. The only thing that পার্কিং অলসো ইনক্লুডেড। দ্য অনলি থিং অ্যাডিশনাল চার্জ নিডেড কিসের জন্য? কিচেনের জন্য। isn't included is you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. যদি আপনি কিচেন ইউজ করেন, অ্যাডিশনাল চার্জ ফর কিচেন 25 বলেনি এখনো, বাট বলবে, কিন্তু কিচেনের জন্য এক্সট্রা দিতে হবে। সো এখন কিচেন পর্যন্ত বলছে, আমরা পার্কিং পেয়ে গেছি। এখন আমরা চলে যাব বিফোর দ্য ইভেন্টে, সে কি একটা লাইসেন্স চাচ্ছে। ওদিকে সে এখন কিচেনের কথাবার্তা বলুক, আমরা এখানে ভালো করে দেখি কি চাচ্ছে, বোঝার চেষ্টা করি। It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Mhm.
Now, there are just one or two things you need to think about before the event. একদম ক্লিয়ারলি বলছে জাস্ট ইউ নিড টু নো টু অর থিংস বিফোর দ্য ইভেন্ট। বিফোর দ্য ইভেন্টে আমাকে কিছু জিনিস জানতে হচ্ছে, টু অর থ্রি থিংস। তাহলে দুইটা জিনিস আছে এখানে, দুইটা জিনিস আমাকে বিফোর দ্য ইভেন্টে জানতে হচ্ছে। For example, আরেকবার right, শোনেন। so I'll make a note of that. Now, আরেকবার there are শোনেন before just the event. one or two things you need to think about before the event. বিফোর দ্য ইভেন্ট ক্লিয়ারলি বলছে, তার মানে এখন অ্যান্সার করবে এগুলা। For example, you'll have to see about getting a license if you're planning to have any music during the আচ্ছা, ডিউরিং দ্য মিলের সময় আপনি যদি কোনো মিউজিকের ব্যাপার চিন্তা করেন তাহলে আপনাকে লাইসেন্স নিতে হবে। তাহলে কিসের লাইসেন্স বলছে? মিউজিক লাইসেন্স। ঠিক আছে, আবার শুনি আমরা। two things you need to think about before the event. For example, you'll have to see about getting a license if you're planning to have any music during the You have to say about a license if you have any planning to music during the meal. খাওয়ার সময় যদি কোনো গানের দরকার থাকে তাহলে আপনাকে অবশ্যই মিউজিক্যাল লাইসেন্স নিতে হবে। আচ্ছা, এবার এখন কেয়ারটেকারের কথা বলবে, তাকে কিছু অ্যারেঞ্জ করতে কথা বলা হবে। meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Need to contact the caretaker Mr. Evans, to make the arrangements for entry. need to make the arrangements for entry. এন্ট্রির জন্য অ্যারেঞ্জমেন্ট করার কারণে আমাকে মিস্টার ইভেন্টসের সাথে দেখা করতে হবে বা কথা বলতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, মিস্টার ইভেন্টস। যদি না শুনে থাকেন আবার শুনেন, ক্লিয়ার করে বলতেছে এখানে। About a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. He'll to make the arrangement for entry. স্পষ্ট করে বলছে to make this arrangement for entry. ওকে, এখন এটা শেষ 6টা পর্যন্ত, নিচেগুলো আবার অ্যান্সার করতে বলবে। sort that out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. দেখেন এই অ্যান্সারটা বলার পরে তারা কিন্তু কথা বলতে আছে, তো তারা কথা বলতে থাকবো, আমরা এখানে দেখতে থাকবো। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. আচ্ছা, আমাদেরকে এখন লুক এট কোশ্চেন 7 to 10 করার জন্য, আমাদের দেখার জন্য কিন্তু ওরা সময় দিছে। এই সময়টা আমরা তো দেখবোই, কিন্তু আমরা অলরেডি অনেকবার দেখে নিছি। হ্যাঁ, আমরা একটু ক্লিয়ার করে দেখি এটা কি বলছে। The building is now smoking. The band should use the dash door. কোন একটা ডোরের কথা বলছে। Don't touch the system. Microphones. Need to know. After they even need to know. Dash for cleaning cupboard. The dash must be washed. কোন একটা জিনিস ধুইতে বলছে। All dash must be taken down. কোন জিনিসপত্র Now সরাই listen নিতে বলছে। and answer questions 7 to 10. ওকে, এখন আমরা অ্যান্সার করব। কি বলে তারা? Now, is there anything I need to know about what happens during the event? Well, as you'll be aware, of course, the building is no smoking throughout. The building Of is no course. smoking. Okay. Now, are you having a band? Yes. Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they Rather than using the front door use করতে না করছে, should park their van round the back and use the they should park their van around the back and stage door there. should stage door there. একদম ক্লিয়ারলি বলছে should stage there. আরেকবার শুনেন। Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van round the back and use the stage door there. একদম ক্লিয়ারলি বলছে use the they should park their van in the back and they should use the stage door. Stage একদম ক্লিয়ারলি বলছে। আচ্ছা, You can open that from inside, but don't forget to lock it at the end. Okay. And talking of bands, I'm sure I এখন don't তো need to হচ্ছে tell you এগুলো নিয়ে this, কথাবার্তা but বলতে you থাকবে। must make sure that no one fiddles about with the black এগুলো এখন box দেখতে by থাকি। the fire door. That's a system that cuts in when the volume মানে তারা কিন্তু এগুলো নিয়ে বকবক করতেছে, এখন আমরা এগুলো দেখতে থাকি। reaches a certain level. It's a legal requirement.
Sure. Anyway, we want people to be able to talk to one another, so we don't want anything too loud. Oh, that reminds me. We'll be having speeches. Are there any microphones available? Yep, just let the caretaker know. He'll get those for you. তারা ওগুলো কথা Right, বলতে now, এসেছে। when the event is over, we do এই চলে আসছে, when the event is over. ask that the premises are left in good condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. There is a lock cupboard. You would inform the code to open. You would inform the code to open. একটা কোড দিবা আপনাকে এই কাপবোর্ডটা ওপেন করার জন্য। ঠিক আছে, আবার শুনি আমরা। It's got all, and you'll be informed of the condition. So there's a locked cupboard, and you'll be informed of the code you need to open that. You will inform the code you need to inform that. Clearly বলছেন। আচ্ছা, তারপরটা যেন আমরা ওয়েট করি। It's got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, আচ্ছা, what do we need to do after everyone gone? We need to sweep the floor. সে ফ্লোরে কথা বলছে, ফ্লোরটা সুইপ করবে কিনা দেখুন ছেলেটা কি বলে। actually, they have to be washed, not just. They have to be washed, not just swept. কার কথা বলছে? ফ্লোরে কথা বলছে। ফ্লোর যদি না শুনে থাকেন তাহলে আবার শুনেন। So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, actually, they have to be washed, not just swept. একদম ক্লিয়ারলি, they have to wash, not just clear. কে? The floor. ফ্লোরের কথা বলছে। এখন কোন জিনিসপত্র আমাদেরকে নামাইতে বলবে, সেই জিনিসপত্রের দিকে কি বলছে? Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. Of course. Okay, got We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room? Yes, but you must take them down afterwards. আচ্ছা, we can have decoration in the room, and ছেলেটা বলছে you must keep taken down. তাহলে এখানে কার কথা বলছে? ডেকোরেশন। আবার শুনি আমরা। দেখেন, সে এই জিনিসটা আসার আগে কিন্তু মেয়েটা ওই নামটা বলে দিছে, সে বলছে হ্যাঁ এটা আসলে টেকেন ডাউন করতে হবে। তো এটা কিন্তু খেয়াল করতে হবে যে কোন বিষয়টা নিয়ে কথা বলছে। হ্যাঁ, মেয়েটাই প্রপোজ করছে যে ডেকোরেশন কি করব, তারপর সে বলছে টেকেন ডাউন। টেকেন ডাউন করার পরে কিন্তু অ্যান্সারটা বলে নাই, তার আগে কিন্তু আগের লাইনে কিন্তু বলে দিচ্ছে। তো অনেক সময় আগের লাইনে থাকবে, অনেক সময় পরের লাইনে থাকবে, আপনার কানটা খারাপ রাখতে হবে। Outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the We room? can have decoration. Yes, but you must take them down afterwards. Take them down Sure. off, please. And the chairs and tables should be stacked up neatly at the back of the room. I'll Chairs make and sure table I've must got a be few piled, people to help মানে me. stacked, তাক করে রাখতে বলছে। এই ছিল আমাদের লিসনিং, ক্যামব্রিজ লিসনিং এর 11 এর পার্ট 1 এর সেকশন 1। সেকশন 1 এ যদি আমি 10টা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি, সো আমার জন্য লিসনিং এ 7.5 বা 8 পাওয়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো যেটা মনে রাখতে হবে যে আপনার যে গ্যাপ টাইমগুলো আছে, ওই গ্যাপ টাইমগুলো আপনাকে ইউটিলাইজ করতে হবে। এবং আপনি যেহেতু বাসায় প্র্যাকটিস করবেন, সো ওই প্র্যাকটিস টাইম আপনি জানেন যে এই সময় উল্টাপাল্টা কি কথাবার্তা বলবে, ওই সময়টাতে আমি চটাচট কিছু দেখে নেব এখানে। তারপর যখন আমাকে এগুলো দেখার জন্য টাইম দেবে, তখন আমি এগুলো দেখে নেব এবং পুরো যে 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন আমার একদম মাথায় আমি সেট আপ করে রাখবো। তাহলে হচ্ছে আপনি কোশ্চেনগুলো যত সুন্দর করে মাথায় সেট আপ করে রাখতে পারবেন, আপনার অ্যান্সারগুলো বের করা তত ইজি হবে। এবং কানটা খাড়া করে রাখতে হবে যে অনেক সময় এই যে একটু আগে যখন এটা বললাম যে মেয়েটা বলছে আমাদের ডেকোরেশন থাকবে, আমরা সেগুলো কি করব, তারপর ছেলেটা বলছে মাস্ট বি টেকেন ডাউন। বাট আপনি যদি টেকেন ডাউন ধরে বসে থাকেন যে টেকেন ডাউন করার পরে বলবেন অ্যান্সারটা, তাহলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, কারণ আপনার আগের লাইনেও ওই কথাটা বলে দিছে, তারপর ছেলেটা বলছে ওই জিনিসটা এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এইভাবে হচ্ছে আপনারা লিসনিং এর সেকশন 1 এর 10টাতে 10টা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা আরেকটু আমি একটা উদাহরণ দিয়ে দেখা দেই।
যে আপনি কাউকে বলছেন যে আমরা কালকে কোথাও ঘুরতে যাব, হ্যাঁ, টুমরো টুমরো উইল গো টু ভিজিট এ প্লেস। আমরা একটা জায়গায় ঘুরতে যাব, কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে। তো এখন এখানে একটা গ্যাপ দেওয়া আছে, উইল গো ধানমন্ডি, ঠিক আছে। তো এখন আমরা যখন কথা বলছি, আপনার একটা বন্ধু বলল যে আমরা সকালে ঘুমতে উঠব, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে বের হয়ে যাব। আচ্ছা, কখন? কাল সকালে। কাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে যাব। যাব, আচ্ছা। তারপর হ্যাঁ, তখন আপনাকে বলল যে আমরা কোথায় যেতে পারি, যেতে পারি, হুম, ঠিক আছে। তখন আপনি বললেন আমরা ধানমন্ডি যেতে পারি। আচ্ছা, দেখেন আমরা ধানমন্ডি যেতে পারি, ধানমন্ডিটা কিন্তু এখানে আছে, উইল গো ধানমন্ডি। কখন ধানমন্ডি যাব? তো কালটা কিন্তু বলছে, দেখেন কোথায় গিয়ে বলছে, আগেই বলে দিচ্ছে কাল সকালে আমরা ঘুম থেকে উঠে বের হব, আমরা কোথায় যেতে পারি, আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি তখন বলছেন আমরা ধানমন্ডি যেতে পারি। আর আমরা কোথায় যেতে চাচ্ছি, এখানে কিন্তু আপনি বলছেন আমরা কাল ধানমন্ডি যেতে পারি। হ্যাঁ, কালটা ছিল কোথায় আর আপনার ধানমন্ডিটা আছে কোথায়, তার মানে এই যে অ্যান্সারটা, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটা আসছে, অ্যান্সারটা আসছে এটার উপর ডিপেন্ড করে, মানে এটাতে যে কথাগুলো আছে সেটার উপর বেস করে অ্যান্সারটা আসছে। এবং এইখানে যে আমাদের ফিল ইন দ্য গ্যাপটা আছে সেটা হচ্ছে এইখানে, এইখানে আমাদের ওয়ার্ডটা আছে কিন্তু অ্যান্সারটা আছে আমার সামনে, তার মানে এইটার সূত্র ধরে কিন্তু আমি এটাতে কথা বলছিলাম। তার মানে এখানে আমাদের কাল বা টুমোরো, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদেরকে অ্যান্সারগুলোকে বের করে নিতে হবে। সো অ্যান্সারগুলো বের করার জন্য একটু চালাক হইতে হবে এবং একটু কেয়ারফুল থাকতে হবে এবং কানগুলোকে খুব খাড়া রাখতে হবে। সো আশা করি আপনারা খুব ভালো করতে পারবেন এবং এখানে লিসনিং এ 10টা অ্যান্সার করতে পারবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে জানাবেন কেমন লাগলো। যদি ভালো না লেগেও থাকে তাও জানাবেন যে কোন জায়গাগুলোতে আমার ইমপ্রুভ করা উচিত এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।